বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আর বাগানে প্রত্যেক দিন নতুন নতুন গাছ লাগাতে রয়েছি। আজকে চলুন পিটুনিয়ার গাছ লাগানো যাক। আগের দিনই একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একজোড়া গাছের গোড়ায় আমার আগের বছরের কিছু পিটুনিয়া ছোট ছোট চারা বেরিয়েছে। তাদেরকেই আজকে রিপোর্টিং করব। আচ্ছা, এদিকে দেখুন, এটি হচ্ছে বাড়িতে আসা একটা লাড্ডুর প্যাকেট। ওই দেখুন, লাড্ডুর প্যাকেটের মধ্যে আমি কিছু পরিমাণ মাটি আর কোকোপিটের মিশ্রণকে ভালোভাবে ভরে নিয়ে এইভাবে জল ছিটিয়ে দিচ্ছি। এইভাবে যে কোনো ছোট চারাকে বসাবার আগে বার করে নিয়ে, গোড়া থেকে বার করে নিয়ে আলাদা আলাদা করে একটুখানি বড় করে নিতে হয়। তাহলে গাছ যখন ফাইনালি বড় পটে ট্রান্সফার করা হয়, তাহলে তখন আর গাছ মরে না, ভালোভাবেই বেঁচে থাকে আর হেলদি গ্রোথও হয়। এই দেখুন, গাছের গোড়ায় এই যে ছোট ছোট চারাগুলি, এগুলিকেই আমাকে স্প্লিট করে সুন্দর করে এই ট্রের মধ্যে বসাতে হবে। সবার আগে গাছগুলিকে এর গোড়া থেকে এইভাবে তুলে নেব। এই দেখুন, আস্তে আস্তে খুবই সাবধানতার সাথে এখন এই কাজগুলি করতে হবে, কারণ একটু যদি এদিক ওদিক হয় বা শিকড় ছিঁড়ে যায় তাহলে গাছটি মারা যাবে। সুতরাং খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে এইগুলিকে তুলে নিলাম ওটার গোড়া থেকে। তারপরে এই ট্রের মধ্যে আঙুলের সাহায্যে ছোট্ট ছোট্ট গর্ত করে নিতে হবে। এই দেখুন, একটি ছোট্ট চারা, এটিকে আমি এর উপরে রেখে দিলাম। এই দেখুন, আঙুল দিয়ে ছোট ছোট করে ফুটো করে নিতে হবে প্রথমে। তারপরে ওই ফুটোর মধ্যেই চারাগুলিকে বসিয়ে দিয়ে গোড়াটিকে আলতো করে চাপা দিয়ে দিতে হবে। অলরেডি মাটি ভিজানো রয়েছে, সুতরাং চারা বসাবার পরে আমি আর এগুলিকে ভিজাবো না। এই দেখুন, এইভাবে ছোট ছোট করে গর্ত করে নিলাম। তারপরে এই যে ছোট্ট ছোট্ট চারাগুলিকে মাত্র এই গর্তর মধ্যে বসিয়ে আলতো করে গোড়াটিকে চেপে দিতে হবে। এইভাবেই এই গাছ ছোট ছোট চারাগুলিকে বসাতে হয়। এই দেখুন, খুবই সাবধানতার সাথে এই কাজটি করতে হবে, নয়তো একটুখানি যদি শিকড় ছিঁড়ে যায় তাহলে এই সময় চারা মারা যাবে। এই দেখুন, এগুলি সব আগের বছরের পিটুনিয়ার দানা থেকে হয়েছে। নর্মালি আপনারা দেখবেন যে পিটুনিয়া যে হাইব্রিড ভ্যারাইটির যে সুন্দর কালারফুল ফুলগুলো হয়, সেগুলি এক বছর লাগাবার পরে সামনের বছর আর চারা, দানার থেকে চারা বার হয় না। কারণ হচ্ছে কি, সেগুলো হাইব্রিড ভ্যারাইটির থাকে। আর এই পিটুনিয়াটা হচ্ছে দেশি ভ্যারাইটির। এর ফুল খুব একটা কালারফুল হয় না, প্রধানত এটি সাদা, একটু গোলাপি রঙের, এই দুটি কালারেরই হয়। আর এই হয় না। আর এটি দেশি ভ্যারাইটি বোঝা যায় এইভাবেই যে এর কাণ্ডটা শক্ত হয় আর খুব বেশি ছড়ায় না, একটু সোজা ডান্ডি মতো ওপরের দিকে ওঠে। আর এই গাছে প্রচুর দানা হয়। দানা সংগ্রহ করে আপনি আগের বছরের জন্য রেখে দিতে পারেন। এই দেখুন, এটি তো আগের বছর থেকেই আমার এই চারাগুলি বেরিয়েছে, আগের বছরের দানাই মাটির মধ্যে থেকে বেরিয়েছে এইগুলো। আর এই দিকে দেখুন, এইগুলি হচ্ছে আপনার স্নেক প্লান্ট, জেড প্লান্ট এগুলিকে খুব সুন্দর। আর এদিকে একটি কাঞ্চন ফুলের ছোট্ট চারা আমি পেয়েছি, ওগুলো এটাকে বড় হচ্ছে। এটা ডাইফেন বেকিয়ার একটি ডাল, এবং গোড়ায় একটু ঘাস হয়ে গেছে, সেটাকেও তুলে ফেলে দিই। চলুন আপনাদের সাথে শেয়ার করি কিছু ইনডোর প্লান্ট। আমার এখানে বেশ কিছু ইনডোর প্লান্ট রয়েছে। এটি একটি ক্যাকটাসের গাছ। এই দেখুন, এই যে এই গাছের আমি কিছুদিন আগে একটা ছোট্ট চারা এই সাইডে বসিয়েছি, আর সেটাও বড় হয়ে উঠেছে। আর এইটা হচ্ছে বড় গাছটা। আর আজকে দেখতে পেলাম এর গোড়াতেও আরও একটি ছোট্ট চারা হয়েছে। আর আপনারা জানেন, এই দেখুন, এই গোড়াতে আর একটা অশ্বত্থ গাছেরও ছোট্ট একটা চারা হয়েছে। এই যে অশ্বত্থ গাছের চারা। আর এই ঠিক এই পাতাটাকে যদি আমি তুলি, তাহলে এর নিচে দেখতে পারবেন একটি ছোট্ট চারা বেরিয়েছে। এই যে এই সাইডে রয়েছে চারা গাছটা। এই দেখুন, এই যে ছোট্ট চারা গাছ, এটিকেও একসময় তুলে একটি বড় জায়গাতে বসিয়ে দেব। এটিও বড় হবে। গাছগুলি দেখতে খুব সুন্দর লাগে। আর এই গাছ অনেক দিন বড় হওয়ার পরে একটি ফুল বার হয়, ফুলটি দেখতে খুবই সুন্দর হয়। এই দেখুন, এইটা হচ্ছে আরেকটি চারা। এরকম ছোট্ট চারা ওর গোড়া থেকে বেরিয়েছিল, সেটাকে এই টবের মধ্যে নিয়ে এসে লাগিয়েছি। আর ওর পাশে আবার একটা ছোট্ট নয়নতারা ফুলের গাছ হয়েছে।
আর এটি তো পার্পল হার্ট এর গাছ, আর এটা পার্সোনাল ফুলের গাছ। ছোট্ট একটা ডাল বের হয়েছিল, ওটাকে আমি এখানটায় বসিয়েছি। এটা তো আমি সবাই চিনি, খুবই সুন্দর গাছ এটা। এটি হচ্ছে একটি মানি প্লান্টের গাছ। মানি প্লান্ট গাছ বাড়িতে রাখা খুবই শুভ বাস্তুর জন্য। আপনাদের যদি ভালো লাগে আপনারাও মানি প্লান্ট বাড়িতে লাগাবেন। খুবই সহজে এই গাছটি লাগানো যায় বাড়িতে। শুধুমাত্র জলের মধ্যে বসাতে পারেন, কোকোপিটে বসাতে পারেন, কিংবা মাটিতে বসাতে পারেন, মাটি কোকোপিট দুটো মিশিয়ে বসাতে পারেন। বাড়িতে মানি প্ল্যান্ট গ্রো করা খুবই সহজ। আর এই দিকে দেখুন একটি ক্যালাডিয়ামের গাছ, এটি হোয়াইট ক্যালাডিয়াম। এই দেখুন পাতাগুলি কত সুন্দর বাড়ছে। আর এই দিকে তো হচ্ছে এই যে এটি আর একটি ক্যালাডিয়াম, এটি পাতাটা লাল হয় মাঝখান থেকে। আর এই দিকে রয়েছে এই যে এই ক্যালাডিয়ামটা। এই ক্যালাডিয়ামের কালারটাও একদম মানে আলাদা, পুরো সবুজ, সবুজের মধ্যে সাদা আর গোলাপি ফোঁটা 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 ফোঁটা। এই গাছটিও দেখতে খুবই সুন্দর লাগে। ক্যালাডিয়ামের মানে গাছ আপনারা ঘরের ভিতরে রাখতে পারেন, আবার ব্যালকনিতে রাখতে পারেন। এটি ইনডোরেও খুব ভালো হয়, আবার বাইরেও লাগতে পারেন। কিন্তু এটিকে জল খুবই কম দিতে হয়, একটু বেশি জল দিলেই পাতা একটু হলুদ হলুদ হয়ে যাবে আর শুকিয়ে শুকিয়ে যাবে। আর এটা হচ্ছে রিও গাছ। রিও গাছ দেখতে কত সুন্দর হয়, পাতার উপরের দিকটা সবুজ আর পাতার নিচের দিকটা পার্পল কালারের হয়। আর এটি হচ্ছে অ্যালোভেরার গাছ। কিছুদিন আগেই বসিয়েছি, মনে হচ্ছে মাটিটার মধ্যে জলের পরিমাণ একটু বেশি হয়ে যাওয়ার কারণে এগুলি হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর এদিকে এইটা রয়েছে আপনার রেন লিলি ফুলের গাছ। রেন লিলিটা এখন আর হবে না, আবার বর্ষাকালে হবে। আর এদিকে দেখুন চাপা ফুলের গাছের গোড়াটা কেমন বসে গেছে, আর এইভাবে একটি কাঠির সাহায্যে একে খুঁড়িয়ে দিলাম। গাছের গোড়ায় গাছের মাটিতে যেমন জলের প্রয়োজন হয়, তেমনি মানে বায়ু চলাচল, মাটিতে বায়ু চলাচল স্বাভাবিক রাখাও খুবই প্রয়োজনীয়। আর মাটি যদি একবার দলা পাকিয়ে যায় তাহলে তার মধ্যে দিয়ে শিকড়ও ভালোভাবে বাড়তে পারে না, আর গাছের গ্রোথও ভালো হয় না, কারণ গাছের শিকড় গ্রো হওয়া খুবই জরুরি। আর তার জন্য এইভাবে গোড়া খুঁচিয়ে দেওয়া ছোট বড় সমস্ত গাছের খুবই প্রয়োজনীয়। এই দেখুন যেভাবে আমি একটি ছোট্ট কাঠের সাহায্যে খুঁচিয়ে দিচ্ছি, আপনারাও এইভাবে খুঁচিয়ে দেবেন। এতে শিকড়ও ভালোভাবে বাড়তে পারে, মাটির মধ্যে বায়ু চলাচল স্বাভাবিক থাকে। ছোট বড় সমস্ত গাছেই এটা করা জরুরি। আর এদিকে দেখুন যে সমস্ত টবের মাটির মধ্যে খড় দেওয়া ছিল তার গোড়া আপনা আপনি ঢিলা রয়েছে। আর মাটির মধ্যে খড় মেশাবার খুবই উপকার হয়। ধরো মাটিতে যদি আপনারা খড় মিশিয়ে দেন তাহলে কি হয়, মাটির মধ্যে থেকে যেমন জলটা খুব সহজেই ড্রেন হয়ে যায়, তেমনি মাটি এইভাবে দলা পাকায় না, মাটির মধ্যে সবসময় বায়ু চলাচল স্বাভাবিক থাকে। তাতে শিকড়ও ভালোভাবে বাড়ে, আবার কিছুদিনের মধ্যে ওই খড় পচে গাছের খাবারও তৈরি করে। আর এইভাবেই যদি আপনাদের সুযোগ সুবিধা হয়, আর যদি আপনারা আশেপাশে খড় কোথাও পাওয়া যায়, তাহলে অবশ্যই চেষ্টা করুন যে গাছের টবের মাটির মধ্যে খড় মেশাবার। দেখুন যে মাটিগুলোর মধ্যে খড় মেশানো ছিল তার গোড়া অলরেডি প্রচুর পরিমাণে ফ্লাফি ছিল আর বায়ু চলাচল স্বাভাবিক ছিল, কিন্তু যে সমস্ত মাটির মধ্যে খড় নেই সেই সমস্ত মাটি মোটের উপরে দলা পাকিয়ে গেছে। তো সমস্ত মাটি এইভাবে ভালোভাবে খুঁড়ে নিতে হয়। গোড়া খোঁড়া থাকলে বায়ু চলাচল স্বাভাবিক থাকে, আর গাছের শিকড়ও ভালোভাবে বাড়তে পারে, আর গাছ খুব ভালোভাবে বাড়তে পারে। এই দেখুন এই মাটিটাকেও আমি এইভাবে খুঁড়ে নিলাম। আচ্ছা, খোঁড়ার জন্য আপনারা যে কোনো প্রকারের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারেন, যেমন একটি ফর্ক বা ওই কাঁটা চামচের সাহায্যেও আপনারা এই ছোট ছোট গাছের গোড়াকে খুঁচিয়ে নিতে পারেন। এই দেখুন কিছুদিন আগে এই টমেটোর চারাগুলি বেরিয়েছে। এবার বেরিয়েছে তো ঠিক আছে, বেশ কিছুদিনই হলো আমি দেখতে পাচ্ছি, কিন্তু এদের শিকড় বাড়তেই পারছে না, কারণ হচ্ছে ওই মাটি দলা হয়ে গেছে, সুতরাং বাড়তে পারছে না। এই দেখুন এই যে আমি খুঁড়িয়ে দিলাম, এবার কয়েকদিনের মধ্যেই এই গাছগুলো বাড়তে শুরু করবে। একটু বড় হলে এই গাছগুলিকে
আমি একটি বড় জায়গাতে বসিয়ে দেব। ওই টমেটোর চারাগুলি দানা থেকেই হয়েছে, কোনো ব্যাপার না। রান্নাঘরে ছোট ছোট যে আমরা যে খাওয়ার জন্য টমেটো নিয়ে আসি, সেগুলোর দানাকেই আপনারা মাটির মধ্যে ফেলে দিলে এইভাবে চারা বেরিয়ে আসবে। এই গাছগুলিকে বসালেই শীতে আপনারা অনেক পরিমাণে টমেটো পাবেন। তো টমেটো গাছ আপনারা লাগাবেন। আর এই দেখুন, এইটি হচ্ছে পিটুনিয়া গাছের গোড়া। এই ছোট ছোট যে চারাগুলো আপনারা বসিয়েছেন এই শীতে, তার সাইড দিয়ে খুবই সাবধানে আপনারা খুঁড়বেন। গাছের একদম গোড়াটা খুঁড়বেন না, গাছের গোড়াটাকে ছেড়ে একটু সাইড দিয়ে খুঁড়ে দেবেন। আর এই খোঁড়ার পরে জল দেওয়া খুবই জরুরি। ভালোভাবে খুঁড়ে নিয়ে তারপরে ওপর থেকে হালকা হালকা করে জলের ছিটে দিয়ে দেবেন। এই দেখুন, আমার গাঁদা ফুল গাছে কত সুন্দর ফুল চলে এসেছে। এর গোড়াটাও আমি সুন্দর করে খুঁচিয়ে রেখেছি। গাঁদা ফুলের গাছটিও খুব সুন্দরভাবে বাড়ছে। আর এই দিকে দেখুন, আমার চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো এই সাইডে লাইন দিয়ে রেখেছি, সেগুলোও খুব সুন্দর গ্রোথ হয়েছে। এই দেখুন, খুব সুন্দর বাড়ছে। আর একটা চন্দ্রমল্লিকা গাছে তো সুন্দর ফুল চলে এসেছে। আর এইটা হচ্ছে অ্যালামেন্ডা ফুলের গাছ, আর তার পিছনে রয়েছে মালতীলতা। আর এগুলো তো হচ্ছে গিয়ে এই নিচে দেখুন কত সুন্দর কুমড়ো গাছের চারাগুলি বেরিয়েছে। এবার কিন্তু গাছগুলি অনেক ঘন হয়ে গেছে, কারণ ওইখানেই ওইটুকু জায়গাতে 5টা চারা বার হয়। গাছের পাতাগুলি ছোট ছোট হয়ে গেছে, ওগুলোকে 2-3টে চারাকে তুলে নিয়ে অন্য জায়গাতে বসিয়ে দেবো। এদিকে লাল শাকও খুব সুন্দর বাড়ছে, আর এদিকে লাল শাক, আর এই সাইডে পালং শাকের গাছ দানা বসানো হয়েছে, দিয়ে জলের ছিটে দিয়ে রেখেছি। কদিন পরে বেরিয়ে যাবে চারা। এদিকে দেখুন, আপনাদেরকে দেখাই, আমার চাপা ফুল গাছে একদিকে তো ফুল শেষ হয়নি, তারপরে এদিকে আবার নতুন এই কলি আসা শুরু হয়ে গেছে। এই কলির অংশটা এইটাই বড় হয়ে গিয়ে এটা থেকেই ফুল ফুটবে। আর চাপা ফুলের গাছে সিস্টেমই এইটা, একটা ডান্ডা বার হয়, আর সেই ডান্ডা দিয়ে অসংখ্য পরিমাণে ফুল একটা 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 দুটো তিনটে করে ফুটতে থাকে, ফুটতেই থাকে। ওই ডাল থেকেই সারা সিজন আপনার ফুল হবে। এই দেখুন, আমার গাছে এখনও কুড়ি শেষও হয়নি। এই যে এইখানে রয়েছে পুরনো কুড়িগুলো। এখনও এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটছে। পুজোর ফুল হিসেবে এখান থেকে প্রত্যেক দিনই আমি 3-4টে করে ফুল তুলি, প্রত্যেক দিনই। এই দেখুন, গাছটিতে প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে এখনও। আমার বাগানে এইটি সবথেকে পুরনো গাছ। এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, আর চাপা ফুলের গন্ধটা খুবই সুন্দর গন্ধ। আমার এই চাপা ফুলের গাছটা হলুদ পিঙ্ক রঙের কালারের ফুল হয়। একদিন আপনাদের সাথে এই ফুল অবশ্যই শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই দিকে জবা ফুলের গাছ, এই দিকে আছে জবা ফুল। এটি হচ্ছে লাল রঙের পঞ্চজবার ফুল। এই দেখুন, আজকে আবার দুটো ফুল ফুটেছে। এই ফুলটা সচরাচর স্বাভাবিকভাবে সব জায়গায় দেখা যায় না, আপনারাও অনেকেই নাও দেখে থাকতে পারবেন। এটি সাইজে একটু ছোট হয়, কিন্তু পুরো লাল টকটকে রঙের। আর পঞ্চজবা, এটা নর্মাল জবা নয়, এটা পঞ্চজবা ফুলের গাছ। আর এদিকে হলুদ রঙের অ্যালামেন্ডা গাছে তো এখনও ফুল ফুটছে। অনেকেই বলেন যে অ্যালামেন্ডা গাছে শীতকালে ফুল ফোটে না, কিন্তু এই দেখুন, এই হলুদ রঙের অ্যালামেন্ডাটাতে আমার এখনও ফুল ফুটছে। আর এই রঙটা এত সুন্দর লাগে, বাগানের একটা দিক যেন খুব সুন্দর করে রাখে। আর এদিকে ওলিয়েন্ডারেও ফুল আসছে, এই যে পিঙ্ক রঙের ফুল ফুটছে। এই দেখুন কত সুন্দর ফুল। এই দিকেও একটা ফুল ফুটেছে, এই দিকেও ফুল ফুটেছে। আর এই দিকে হচ্ছে হলুদ রঙের টেকোমা। হলুদ রঙের টেকোমার গাছটাতেও প্রত্যেকটা ডগাতে ফুলে ভরা অবস্থায় রয়েছে, কিন্তু গাছটির শেপটা একটুখানি বাজে রকমের হয়ে গেছে। তো ওই গাছটির কাটিং আমি খুব শিগগিরই কাটিং করে দেব, কারণ গাছ যদি ঝোপালো না হয় আর এরকম উল্টোপাল্টা রকমের বাড়ে, তাহলে দেখতেও ভালো লাগে না। আর গাছে প্রচুর ফুল থাকলেও কিছু করবার নেই, ডাল একবার আমাকে কাটতেই হবে এই গাছের। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কিভাবে আপনারা যে কোনো গাছের ডাল কাটবার সময় কোন কোন জিনিসগুলোকে সবসময় মনে রাখা প্রয়োজন। এই দেখুন, গাছটি গোড়া থেকে এত দূর বড় হয়েছে, প্রচুর পরিমাণে ফুলও দিয়েছে, তাতে কোনো সমস্যা নেই, প্রচুর পরিমাণে ফুল হয়েছে। আর এইদিকে কিন্তু এই দেখুন, গ্ল্যাডিওলাস গাছেও কুড়ি চলে এসেছে। দাঁড়ান, আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। গ্ল্যাডিওলাসের
একটি দেখছি স্টক বেরিয়েছে, আর স্টকে কুড়িও চলে এসেছে। এবার আস্তে আস্তে একটা একটা গাছে কুড়ি চলে আসবে। আসল কি সিজন চলে এসেছে এবছর, তো শীতটা অনেকটা দেরি করে পড়লো, তাই জন্য ফুল ফুটতেও একটুখানি দেরি হচ্ছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার কাল একটি নতুন ব্লগে।